गुड मर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 20 जुलाई और आज के दिन কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আজ ওটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো হাইলাইট করা আছে অন্য কালার দিয়ে, যাতে তোমরা পিডিএফটি ডাউনলোড করে যে কোনো সময় রিভাইজ করতে চাইলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, ভারতীয় রেলপথ ইন্ডিয়ান রেলওয়ে কোন বছরের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রেলপথ রাজ্যগুলির ক্যাপিটালকে রাজধানীগুলিকে রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে চলেছে? কোন বছরের মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে উত্তর পূর্বাঞ্চলে যতগুলো রাজ্য রয়েছে তার ক্যাপিটালগুলিকে রেলপথের মাধ্যমে সংযোগ করবে? তো অপশন হচ্ছে 2024, 2025, 2022, অপশন ডি হচ্ছে 2023। তাই অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 2023-এর মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে উত্তর পূর্বাঞ্চলে যতগুলো রাজ্য রয়েছে তার সমস্ত ক্যাপিটালগুলিকে রেলপথের মাধ্যমে সংযুক্ত করতে চলেছে। আর অ্যানাউন্স কে করেছেন? অ্যানাউন্স বাই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বি.কে. যাদব। বি.কে. যাদব রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। দ্বিতীয় প্রশ্ন, পাকিস্তান 700 মেগাওয়াটের আজাদ পাট্টন হাইডেল পাওয়ার প্রজেক্ট। তো এই 700 মেগাওয়াটের একটি পাওয়ার প্রজেক্ট তো বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন দেশের সঙ্গে চুক্তি করেছে? 700 মেগাওয়াটের একটি পাওয়ার প্রজেক্ট, তার জন্য কোন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তান? তো নামটা কি? আজাদ পাট্টন হাইডেল পাওয়ার প্রজেক্ট। তো অপশানগুলো হচ্ছে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, চায়না, অপশান ডি হচ্ছে ইউনাইটেড কিংডম। তো এটা সবারই গেস করা উচিত, অপশান সি হবে চায়নার সঙ্গে চুক্তিবদ্ধ করেছে 700 মেগাওয়াটের একটি পাওয়ার প্রজেক্টটি। আর এটা হবে কোথায়? পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের সুধোতি নামের ডিস্ট্রিক্টে জেলাতে হতে চলেছে। অলরেডি আন্ডার কনস্ট্রাকশন শুরু হয়েছে কাজ। আর এস্টিমেটেড যে কস্ট হবে, খরচ হবে, সেটা হচ্ছে প্রায় 1.5 বিলিয়ন। সবই কিন্তু চায়না করতেছে। আর এক্সপেক্টেড কবে চালু হয়ে যেতে পারে? কাজ সম্পূর্ণ হবে প্রায় 2026-এর মধ্যে। তো কোথায় হবে? পিওকেতে হবে এটি। 700 মেগাওয়াটের একটি পাওয়ার প্রজেক্ট। আর এটা হচ্ছে ঝিলাম নদীর ওপর জলবিদ্যুৎ কেন্দ্রটি হবে। ঝিলাম নদীর ওপর পিওকেতে। কোশ্চেন নাম্বার 3, প্যারা অ্যাথলেটিক রমেশ টিকারাম সম্প্রতি মারা গিয়েছেন। তো তিনি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? প্যারা অ্যাথলেটিক্স নামটি কি? রমেশ টিকারাম। তো অপশনগুলো হচ্ছে জ্যাভলিন থ্রো, ব্যাডমিন্টন, আর্চারি, অপশন ডি হচ্ছে শুটিং। তো তিনের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ তিনি হচ্ছেন ব্যাডমিন্টনের একজন বিখ্যাত খেলোয়াড়। আর 51 বছর বয়সে কোভিড-19-এর জন্য করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে তিনি সম্প্রতি মারা গিয়েছেন। আর এছাড়াও তিনি হচ্ছে 2002-তে অর্জুনা অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। আর তিনি হচ্ছে প্রথম ভারতীয় প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার যিনি হচ্ছেন এই অর্জুনা অ্যাওয়ার্ডটি পেয়েছেন। কবে পেয়েছিলেন? 2002-তে। কোয়েশ্চেন নাম্বার 4, উত্তর পূর্ব ভারতের একমাত্র রাজ্য কোনটি যেখানে রেল সংযোগ যেখানে নেই সেটা কোন রাজ্যে? তো অপশন হচ্ছে নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অপশন ডি হচ্ছে সিকিম। তো 4-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ সিকিমে এখন অবধি রেল সংযোগ নেই। তো 2023-এর মধ্যেই সংযোগ করবে, সেটা রেলওয়ে মিনিস্ট্রি দ্বারা ঘোষণা করা হয়ে গিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইউএন ইকো এসওসিতে 2021-22-এর অস্থায়ী সদস্য হওয়ার জন্য ইউএনএসএ প্রথম ভাষণ দিয়েছে। ভারতের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রথম অস্থায়ী সদস্য হওয়ার পর এই প্রথম তিনি ভাষণ দিলেন ইউএনএসসিতে। তো 2020 সালটি জাতিসংঘের ইউনাইটেড নেশনের কত নম্বর বার্ষিকী? তো অপশন হচ্ছে 175, 50, অপশন ডি হচ্ছে 125। তো 5-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ ইউনাইটেড নেশনের এটি 75 নম্বর বার্ষিকী বা অ্যানিভার্সারি হচ্ছে 75 নম্বর অ্যানিভার্সারি হচ্ছে ইউনাইটেড নেশনের 2020-তে। আর কবে হয়েছিল এটি অনুষ্ঠানটি? এখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বক্তৃতা দিয়েছিলেন। এটা হয়েছিল 17 জুলাই, অবশ্যই ভার্চুয়ালি হয়েছিল, নিউ ইয়র্কে হয়েছিল। আর এই যে ইউএন ইকো এসওসি পুরো নামটা কি হচ্ছে? ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। কোয়েশ্চেন নাম্বার 6, জাতিসংঘের প্রতিবেদন অনুসারে 2005 থেকে 2015-এর মধ্যে গত 10 বছরে ভারত বহুমাত্রিক দারিদ্র্যের সবচেয়ে বেশি হ্রাস রেকর্ড করেছে, অর্থাৎ দরিদ্র সীমা থেকে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ বেরিয়ে এসছে। তো দেশের এই সময়, এই যে 10 বছরের গ্যাপ, তো এর মধ্যে কত সংখ্যক মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে? তো রেকর্ডে কত সংখ্যক মানুষ বেরিয়ে এসছে দরিদ্র সীমার মধ্যে থেকে 2005 থেকে 2015 এই 10 বছরের মধ্যে? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে 6-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ টোটাল প্রায় 273 মিলিয়ন মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। আর রিপোর্টটা কে তৈরি করেছে? বাই দ্য অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ
OPHI এবং এর সঙ্গে সঙ্গে কোলাবোরেশন করে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই দুটো সংস্থা মিলে রিপোর্টটি তৈরি করেছে। প্রায় কত 273 মিলিয়ন মানুষ এই 10 বছরের মধ্যে প্রভার্টি লাইন থেকে বেরিয়ে এসছে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন দেশ তার টেলিকম সংস্থাগুলিকে হুয়াওয়ে হচ্ছে চাইনিজ কোম্পানি, টেলিকম কোম্পানি, তো এই হুয়াওয়ের থেকে 5G সরঞ্জাম কেনার জন্য ব্যান লাগিয়ে দিয়েছে, সেটা কোন দেশ? তো অপশন হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড কিংডম, অপশন হচ্ছে ইউনাইটেড স্টেট। তো 7-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ইউকে তার সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে এই চাইনিজ ব্র্যান্ড যেটা যে হুয়াওয়ে এর থেকে 5Gর জন্য যাবতীয় সরঞ্জাম কেনার জন্য ব্যান করে দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8, সফল হলে অর্থাৎ হিউম্যান ট্রায়ালের মধ্যে চলছে, তো সফল হলে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি কোভিড-19 ভ্যাকসিন ভাইরাসের বিরুদ্ধে দ্বিগুণ সুরক্ষা দিতে পারবে, অর্থাৎ ডবল, যদি এটি সফল হয়। তো বর্তমানে এটি হিউম্যান ট্রায়াল চলছে, যে অক্সফোর্ড ভ্যাকসিন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যে ভ্যাকসিনটি তৈরি হয়েছে অ্যান্টিডোট কোভিড-19 জন্য, সেটা হিউম্যান ট্রায়াল চলছে। যদি সফল হয় তো ইউনাইটেড কিংডম দাবি করছে যে এটা ভাইরাসের বিরুদ্ধে ডবল দ্বিগুণ সুরক্ষা দিতে পারবে। তো কে তৈরি করছে এটি? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। বর্তমানে এটি হিউম্যান ট্রায়ালের মধ্যে চলছে। কোয়েশ্চেন নাম্বার 9, জাতিসংঘ নূর ওয়াল মেহসুদকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে মনোনীত করেছে বা ঘোষণা করেছে কি হিসাবে? গ্লোবাল টেররিস্ট। তো তিনি কোন সন্ত্রাসী দলের প্রধান? তো নামটা কি? নূর ওয়াল মেহসুদ। তো অপশন হচ্ছে আল কায়দা, লস্কর-ই ওমর, অপশন সি হচ্ছে জৈশ-উল-আদিল, অপশন ডি হচ্ছে তাহরিক-এ-তালিবান পাকিস্তান। তো 9-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ তিনি হচ্ছে এই তাহরিক-এ-তালিবান পাকিস্তানের হেড বা প্রধান, সন্ত্রাসী দলটির প্রধান। তো নামটা কি? নূর ওয়াল মেহসুদ। আর একে ইউনাইটেড নেশন থেকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করে দিয়েছে। আর কবে করেছে অ্যানাউন্সমেন্ট? 16ই জুলাই। আর এটা যে পাকিস্তানের একটি টেররিস্ট গ্রুপ, সবই পাকিস্তান রিলেটেড, পাকিস্তানের একটি টেররিস্ট গ্রুপ যেটার নাম হচ্ছে তাহরিক-এ-তালিবান পাকিস্তান। কোয়েশ্চেন নাম্বার 10, কোন দেশের জিডিপি গত 3 মাসে রেকর্ডে অর্থাৎ 41.2% কমে গিয়েছে? তো এতটা পরিমাণ মাত্র 3 মাসের মধ্যে কোনো দেশেই কমেনি। তো এটা কোন দেশে মাত্র 3 মাসের মধ্যে কন্টিনিউ যে লকডাউন চলছে, এক্সটেন্ডেড লকডাউন, তার জন্য এই দেশটির জিডিপি প্রায় 41.2% কমে গেছে মাত্র 3 মাসের মধ্যে। তো অপশন হচ্ছে ইন্ডিয়া, সিঙ্গাপুর, চায়না, অপশন হচ্ছে ইউকে। তো 10-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ সিঙ্গাপুরের জিডিপি মাত্র 3 মাসে 41.2% কমে গিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11, নিচের বলিউড অভিনেত্রীদের মধ্যে কে সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব TIFF 2020 অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন? কিসে? টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব TIFF 2020 অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন কোন অভিনেত্রী বলিউডে? তা অপশনগুলো দেওয়া রয়েছে দীপিকা পাদুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত, অপশন নিচে ঐশ্বর্যা রায় বচ্চন। তো 11-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কাকে? প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে এই 2020 টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যালের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। 12 নম্বর, কোন রাজ্য সম্প্রতি বর্জ্য থেকে জ্বালানি ওয়েস্ট টু এনার্জি এই শীর্ষকের একটি উদ্যোগ রাজ্যের উৎপন্ন বর্জ্য পদার্থকে বিদ্যুতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে? তো এটি খুবই একটা ভালো উদ্যোগ, ইকো ফ্রেন্ডলি। তো কোন রাজ্য সরকার এটি করেছে? অপশন রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, অপশন রয়েছে মধ্যপ্রদেশ। তো 12-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন রাজ্য সরকার? উত্তরাখণ্ড তার রাজ্যে উৎপন্ন বিভিন্ন ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে বিদ্যুতে পরিণত করার একটি সিদ্ধান্ত নিয়েছে, আর যেটা টাইটেল কি দিয়েছে? ওয়েস্ট টু এনার্জি। 13, বড় বড় অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং এর সঙ্গে সঙ্গে সম্পর্কিত শিল্পের উপস্থিতির কারণে ভারতের কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে? ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় সেটাই কোশ্চেন। তো অপশন রয়েছে দিল্লি, জামশেদপুর, জামনগর, অপশন রয়েছে চেন্নাই। তো 13-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে। কারণটা কি? বড় বড় অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার রিলেটেড শিল্পের উপস্থিতির কারণে একে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে। কাকে? চেন্নাই। 14, কোন সংস্থা নরওয়ের জন্য বৈদ্যুতিক ফেরি তৈরি করার চুক্তি স্বাক্ষরিত করেছে? কিসের জন্য? টু বিল্ড অটোনমাস ইলেকট্রিক ফেরিজ। তো অপশন হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, কোচিন, মাজাগং ডক লিমিটেড, মুম্বাই, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, বিশাখাপত্তনম, অপশন দিয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, কলকাতা। তো কার সঙ্গে পার্টনারশিপ করেছে নরওয়ে? কিসের জন্য? টু বিল্ড অটোনমাস
অটোনোমাস ইলেকট্রিক ফেরিজ। তো অ্যান্সার হবে 14, অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোচিন। এ হচ্ছে নরওয়ের জন্য ডিল হয়েছে 2টি অটোনোমাস ইলেকট্রিক ফেরিজ তৈরি করার ডিল হয়েছে এর সঙ্গে, নরওয়ের সঙ্গে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকবে, কিছু বলার থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।